আমাদের উত্তরবঙ্গে একজন কন্টেন্ট ক্রিয়েটার জুনিয়র দেবা, যার কাজ ছিল এতদিন থেকে একদম নিম্নমানের কমেডি করা, মানে যেটাকে বলা হয় কমেডির মধ্যে পড়ে না, ছ্যাবলামো বা মানে কোনো গ্রামার নেই কিছু। তিনি মাঝে মাঝে আবার একবার আমাদের ভাওইয়া শিল্পকে, ভাওইয়া সঙ্গীতকে অপমান করে দিয়েছে। তিনি ইদানিং জানি না কোন অনুপ্রেরণা, সে পকেটে কিছু ঢুকেছে কিনা, এই কারণে তিনি বিজেপির প্রচার করছে। তো আমি একটা ভিডিও দেখলাম যেখানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ভিডিও সে পোস্ট করে বলছে যে বিরোধী দলনেতা একদম সঠিক বলেছে যে পশ্চিমবঙ্গের মধ্যে মা বোনদের সুরক্ষার ক্ষেত্রে কাকে ভোটটা দিতে হবে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। মানে আকার ইঙ্গিতটা হলো যে পশ্চিমবঙ্গের সুরক্ষার ক্ষেত্রে, মা বোনদের সুরক্ষার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দিতে বলছে উনি। মানে এটাই তার ইনডাইরেক্ট ইঙ্গিত। তা আমি এই জুনিয়র দেবাকে বলছি, নিরক্ষর জুনিয়র দেবা, যে তথ্য প্রমাণ কিছু রাখে না, হয়তো ওই ভণ্ডামি করতে করতে গিয়ে অন্ধভক্তের মতো তার পরিস্থিতি হয়ে গেছে, এবং শুভেন্দু অধিকারীর কথাবার্তা একমাত্র তো আবালরাই শোনে। তো আমি তাকেও সেই লাইনেই ফেলছি। অ্যাকচুয়ালি ভাই, তোমাকে আমি ভাই বলে সম্বোধন করে বলছি যে তুমি যেটা বলছো যে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গের মা বোনদের সুরক্ষার সুনিশ্চিত করতে, আমি তোমাকে বলছি যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র নয়, গোটা ভারতবর্ষে মা বোনরা যদি আজকে অসুরক্ষিত, সেটা হলো ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের হাতে। তুমি জানো বিলকিস বানু বলে একজন ধর্ষণ হয়েছে এবং তার গোটা পরিবারটাকে নষ্ট করে দিয়েছে, আর সেই ধর্ষণকারীদের ভারতীয় জনতা পার্টি ফুলচন্দন মালা পরিয়ে বরণ করে নিচ্ছে। এটা হলো ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। তুমি উন্নাও কাণ্ড সম্পর্কে শুনেছো? সেই উত্তরপ্রদেশের হাতরাস কাণ্ড সম্পর্কে শুনেছো? যে নির্যাতিতাকে পুলিশ প্রশাসন বিজেপির ধর্ষণকারীদের বাঁচানোর উদ্দেশ্যে রাতারাতি নির্যাতিতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, যাতে কোনো তথ্য প্রমাণ না থাকে। আর সেই বাবা, যখন নির্যাতিতার বাবা অভিযোগ করেছে, তার বাবাকে পর্যন্ত জেল খাটিয়ে নিয়েছে। এটা হলো বিজেপির সংস্কৃতি। তুমি জানো ব্রিজভূষণ শরণ সিং, যে ব্রিজভূষণের উপর আমাদের ভারতের গর্ব মহিলা অ্যাথলিটরা নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ করেছিল, যে অভিযোগগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ব্রিজভূষণ শরণ সিংকে অ্যারেস্ট করা তো দূরে থাক, তার বিরুদ্ধে তদন্ত করা তো দূরে থাক, ভারতীয়